মাঝখানে ২ দিন জলে ভিজিয়ে আজ ধানগুলি সিদ্ধ করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের গ্রাম্য কাজকর্ম, চালচলন এইসব নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ রবিবার, এখন সকালবেলা। রান্নার জন্য কলমি শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলো কিছুক্ষণ আগে উনি জমির আইলে থেকে কুড়িয়ে এনেছিলেন। পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এখন রান্না করব হেলনের ডাল দিয়ে। গোপালদের ঘরে আজও রান্না করছি, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই গরম চুলায় বসিয়ে দিলাম। গোপালের মা দিদিও বলছেন, এখানে গরম চুলায় রান্না বসিয়ে দাও, অল্প সময়ে রান্না হয়ে যাবে, অনেক কাজ আছে। আজ ধান সিদ্ধ করব। ধানগুলি জল থেকে উঠাতে হবে, আবার জমি থেকে শুকনো খড় আনতে হবে জ্বালানোর জন্য। অনেক অনেক কাজ আছে, তাই গরম চুলায় রান্না করে নিলাম। ধান রোদে দিছেন হিন্দি কেন ক রোদ গেছে আজ্জা দিদি ওমা গো মা, বস্তা এখন উড়াইতে কি কষ্ট। কষ্ট ছাড়া তো আর কেষ্ট মিলবে না গো। 11 বস্তা ছোট মোটো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ধানের বস্তাগুলো এখানেই থাকবে, অল্প অল্প করে নিয়ে সিদ্ধ হতে বসাবো। সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে। এই জায়গাটায় সারাদিন রৌদ্র থাকে, তাই গোপালের মা দিদি এখানে অল্প ধান রোদে দিয়েছেন, এখন উঠিয়ে নিয়ে যাচ্ছেন। অল্প অল্প করে ধান এনে তাওয়ার উপর এভাবে করে ঢেলে নেব। এরপর কলসিতে করে জল এনে জল দেব। কমেন্ট কেচ্ছা তুই চিননি সেন কমেন্টেতে কি দিয়ে লাগ ইয়া লেখি লেখ কত সময় ভাই রশি এখন আমরা ইন্দি থক বেদনত করে হচ্ছেন দুইজন বেশি করলে ঠিক আছে আমি এখন আমাদের রুটি এখন আমাদের রুটি Gani? Asaria, asaria do, asaria do, iya. আর কিছু খাই না তুমি এত বিস্কুট দিও না বিস্কুট খাওয়া খারাপ
বলে বেশি হইব। ধানের বস্তাগুলো পুকুর থেকে উঠানোর আগেই জমি থেকে শুকনো খড় এনে জড়ো করে রেখেছি। তারপরেই ধান উঠিয়ে এক তাওয়া ধান সিদ্ধর জন্য রেডি করে এরপরে স্নান করে আসছি। এখন খাবার খেয়ে ধান সিদ্ধ বসিয়ে দেব। ফেলনের ডাল দিয়ে কলমি শাক রান্না করেছি। ডালগুলো সিদ্ধ হয়েছে, তবে ঘুটনি পাই নাই, এজন্য ঘুটতে পারি নাই। ঘুটে দিলে ডালগুলো একটু দেখতে ভালো লাগতো। তবে খুব ভালো হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষে আর দেরি করি নাই, সাথে সাথে এসে আগুন জ্বেলে দিলাম। ভালো তো ছিল। ওখানে মা গেছিলেন? এরই মধ্যে 2 তাওয়া ধান হয়ে গেছে। এখন ভর সন্ধ্যা, আরো 3 তাওয়া ধান হবে। সিদ্ধ হতে হতে রাত 9টা-10টা বেজে যাবে। এখন সকালবেলা, আজ সোমবার। রাতে আর ভিডিও করা হয়নি, কারণ ধান সিদ্ধ নিয়ে আমরা খুবই ব্যস্ত ছিলাম। ধানগুলো সিদ্ধ করে এখানে রেখে ঢাকা দিয়ে রেখেছি। এখন ভোরবেলা, চারিদিক এখনো আবছা আবছা অন্ধকার। আমাদের বাড়ির অনেকেই ঘুম থেকে উঠে গেছেন। সবাই বাসি কাজ, ঠাকুর জাগানি এবং ফুল তোলা নিয়ে ব্যস্ত। আমরা আছি আমাদের কাজ নিয়ে। সঞ্জয় আমাদের ধানগুলো পাশের বাড়ির ছাদের উপর দিয়ে আসবে। তার জন্য আমরা দুজন ধানগুলো বস্তায় ঢুকাবো আর ওর মাথায় উঠিয়ে দেব। এদিকে গতকালের ধান সিদ্ধ করা ছাইগুলো ফেলে জায়গাটা পরিষ্কার করে দিতে হবে। রাতে ধানগুলো ঢাকা দেই নাই, এভাবেই ছিল। এখন ঠান্ডা হয়ে গেছে। সঞ্জয় খুব ভোরবেলায় উঠে স্নান করে ওর পূজার্নিক সেরে তারপরেই আসবে, তার জন্য অপেক্ষা করছি। খুব ভোরবেলা, চলুন রাস্তার দিকে যাই। এদিকে আমার জাও আসছে, গোপালের মাও আসছে, ওরা কি করছে দেখি। আমার মনে হয় সবাই ফুল তুলতেই আসছেন এদিকে। কি ফুল দিদি এগুন? কি ফুল এগুন? ও আরে এই বছরে না দিয়ে আসা বছর আই কালো মুই ইয়া করি কোন গান আয় মানা করি না বুঝলে না আমি তো এখন সকালবেলা, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, তাগো ঘরের তার জন্য সবাই হাঁটছে, কেউ বা ফুল তুলছেন। ও হুড়ে না? দেখতে খুব ভালো লাগছে। ও খুব ভোরবেলায় গ্রামের এই ধরনের দৃশ্য খুব ভালো লাগে দেখতে। এমনি দেয়া ঘর দিব না এই গাছে গাছে
আর যা কোকা দুঃখ সবাই তো কম হলো বা সব এমনি বড্ড বড্ড পাল্লা দেখা গেল কোনা নে আমরা বলে ইচ্ছা ফুলের গাছ একটা বলে লাগাইছি না কোন দিন ওই কন্ডে আনা আহে ওই দে আমরা নিয়ে নিয়ে নেন ওই আমি লাগাচ্ছি নিয়ে আনগো তো না দান টান দান ন কেন গো কাকিমা কাঁচা ইয়েন তো ইয়েন ফাই নিছি আনগো ও যাইতেন ন ও ইয়ারে কার কাছে তুই যাবেন আহারে এনে গেছে মুচি আর গেছেন নি মুচিয়ার গেছিলাম মুচিয়ার গেছে 4 দিন আসছিলাম 4 দিনের দিন 4 দিনটা দিন ও ওইসে দেন কি ইরবেন এগো কাকিমা এই খের খের নিবেন নি আর খের লইবেন নি আর খের গরু সাই আলাম ও নাকি আনের ভূতে বলে খের কিনছে কন্তুন হি কথা নাই দিন ও অনেক কারে নাই তো যা কদিন আগে যা ক মাস পর্যন্ত আন্ডা ওই তোর হাতের হেগান আর বেগেন তো ওই কাল্লা ইয়া করি পেলাই দানিদ্য করি পেলাই কিছু লই আনছি সেই হিসাবে বেচুম যাতে না না কইতেন হুতো নাই আতাতে হুসও নাই আর বেদা গরু সাই আলাম তো মাস দিন মাস আছে না হ্যাঁ সাই আলাম তো কি কাকা তো কষ্ট করি হারবেন নি আনে বাউ জানো ওই ইন্দি বুয়াই গেরে লই আবার ইন্দি গরু গোতান লই এত কিছু লই কি আর হারবেন নি আইলে তো বিজ্ঞাই চাপতেন বিজ্ঞাই চাপ রাতে লইনি আর আর নিজে তো আছে তো করি না না এখানে কার উল্টো উল্টো আনের বাইর করে হুয়াল আছে বুঝছি আই কইছি আমার গোল খেল যাইব কই আর ওদি সারা মালা লুজে কো তোলা খেলা একারে আন্ডা লইয়ে মাত্র লগে লগে মেলি গেলেছে তো কাইলা দানিদ্য করতে আনছি তখন রোজ অন্ত রোজ এলে ঘর হয়ে যাইব কই হ্যাঁ হয়ে গেছে দানা সিদ্ধ করি আলাইছি কাইলা ভালো করছস আজ যা নবী ভাই চাদর দিম কইছস হ্যাঁ পয়সা দিব কাইলা কুয়ে কাঁচা দিয়ে আসি ভালো কদিন হইব দান দান হইব 25-30 হইব বেকুন করি আর বেগুন কইছে ভালো হইছে বাবু একবার করি ওই অল্প সারিগা হাত কুড়া মাত কুড়ার ইয়েনে একাই মতন হইব হেগুন আলফা অনগা একবার আপাতত সুরা মুয়ারি ইয়েন রয়েছে না হিয়েন রয়েছে না এখানেও আলফা আলফা ধরেন আরো আলফা লমু 27 10 আলফা সুরাম কিছু এক ডেবলের মতো সিদ্ধ করন যাইব হয়তো মা কত তো ইয়ার আমি নাতির বিয়া কি বাইতো না কিছু করবো কেন বাইত করবো তারা ও হ্যাঁ ও ও ফেনি তুন এনে কইবার কুষ্টিয়া যাইব গই ও না না হিয়েনেও করণ লাগবো মাঙ্গো মানিকের হুতের বিয়া গেছে দেন ঢাকাও হেতারা বিয়া যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছে সেই কমিউনিটি সেন্টারে বোবাত করছে মেলা মানুষ মনে 1000-1200 মানুষ খাওয়াইছে কাকিমা কি খানা রাজখানা এবারে হিয়ার হরে এক সপ্তাহ হরে বাইতায় আবার বোবাত করছে ইয়েনে 1500 মানুষ খাওয়াইছে বাই জাইল্লা গেরাম ব্যাগ জাইল্লা গেরামিতে কি কম মানুষ বাইতে ঠেললে ঠেলা জানা এই 30 বছর এতে ওই এদের মার সাদ্দটার সময় বাপের সাদ্দর সময় বেকেরে কয় হ্যাঁ মাঝে ভারত উকিল দুগা মাও মরি গেছে মা বাপ দনগা মরি গেছে আর মার সমান্য আর মানিকের মা নরেশের মা আর মা এগুন আর মার নরেশের মা আছে আর মা মানিকের মা নরেশের মা এগুন সমান্য তো আর মার বিয়ার 1 বছর হরে এগুনের বিয়ে হয়েছে কিন্তু বয়সে আর মাতুন 1-2 বছরের মানে নরেশের মা বয়সে বেশি 2 বছরের মানিকের মা 1 বছরের মার
তার মা গেছে ওই আগে দি আহ এগুলো আঙ্গ সঙ্গী আনা মানিকের মারে তো যেতে গেছে গো আমি মনে করছি ভালো হয়েছে যেতে মুচাতে ভালো হয়েছে এই যারা কষ্ট তুন বাঁচি গেছে গো ঠিক কথা কইছেন কাকিমা আর যত আতর অত মরতে পারে এত ভালো কারো কত শুনলো না বাত শুনলো না লাহা খাইলো না যাওয়া খাইলো না আনন্দে চলে গেছে না কওয়ালে কি আছে কোনো কেউ দাদু হ্যাঁ ঠাকুরে জানে আমি তো কই ভগবান আছে রথ একখানা নিতে গই নিব আনগরে কষ্ট দেয় তো না ভগবানে আর যে পরিশ্রম করেন সারা দিন নিরাইতে এতক্ষণ পর্যন্ত কাকিমার সাথে নানা ধরনের গল্প করছিলাম কি লে ফুল তুলতেন মোর গুনঙ্গা চাই দিয়ে না দিদি ধান গুন লই যায় কেনা ধান গুন লই যায় বাবরে ভগবান মাগো বইটা মহারিয়েন না
আমাদের পাশের বাড়িতে নবী ভাইয়ের ছাদের উপরে ধান শুকাবো। তো প্রথম বস্তা নেওয়ার সময় আমি সহ গিয়েছিলাম। জায়গাটা গতকালেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে আসছি। আজ শুধু সঞ্জয়কে দেখিয়ে দিয়ে আসছি কোন জায়গায় আমরা ধান দিব। গতকাল রাতে ধান সিদ্ধ করার সময় পুরো উঠানে খড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। শুধু খড়গুলো টেনে নিয়ে গিয়েছি, আর উঠোনটা ঝাড়ু দেওয়া হয় নাই। সকালবেলায়ও আমি ঝাড়ু দিই নাই। এখন আমাদের সমীরের বউ, মেজ বউ, ও উঠান ঝাড়ু দিচ্ছে। ও সব সময় নিজের উঠান ঝাড়ু দিতে আমাদেরটাও ঝাড়ু দিয়ে দেয়। ঘরে অল্প আতপ ধান আছে, ওই ধানগুলো বস্তায় ঢুকিয়ে নেব। ওগুলিও রোদে শুকিয়ে সিদ্ধ ধানগুলো ভাঙানোর সময় আতপ ধানগুলো ভাঙিয়ে নেব। জমিতে আরো ধান আছে, তখন বেশি করে আতপ ধান শুকাবো। গতকাল ধান সিদ্ধ করার সময় একটা বিরাট কাণ্ড হয়েছে। কাণ্ডটা হলো, প্রথম তাওয়ায় যখন আমরা ধান উঠিয়ে চুলায় জাল দিয়েছিলাম, চারিদিকে ভাপ উঠেছিল। এমন সময় তাওয়াটা মচকে ধান সহ নিচে পড়ে গেছে। তাওয়াটা অনেক বছরের পুরানো, তার জন্যই এমন হয়েছে, তবে এরকম হবে ভাবি নেই। পরে গোপালের মা দিদি থেকে ওনাদের তাওয়া নিয়ে ধানগুলো সিদ্ধ করেছি। আমার সালে সালের বিয়ের সময় আর কি যারা বরযাত্রীরা আগে আসবে তো ফাইজাম স্যার তখন ফাইজাম আছে ফাইজাম স্যারের বাদ এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেছে। উনি দোকান থেকে একটা লাউ আনলেন। লাউটাও একেবারে তাজা, এইমাত্র মনে হয় কেটেছে। কাঁচামরিচ, ধনেপাতা এনেছেন। তো ফ্রিজে মাছ আছে, একটা আলু দিয়ে মাছ রান্না করব, আর জিরা ফোড়নে দিয়ে লাউ রান্না করব। প্রথমে ভাত বসিয়েছিলাম, ভাতগুলো বলক আসার পর নামিয়ে রেখে লাউ বসিয়ে দিয়েছি। ধানগুলো নেওয়া হলে ঘর উঠান পরিষ্কার করে গোপালের মা দিদির তাওয়াটা মেজে ওনাকে দিয়ে তারপরে স্নান করে আসলাম। এখন রান্নার সব আয়োজন করে রান্না বসিয়ে দিয়েছি। আজ আমাদের চুলায় রান্না করছি। না গো বউ, কি আগুন জ্বলে দেখছেন? লাউ হুদা রান্ধু ভালো লাগতো না? হ্যাঁ, ধন্যতা আছে, ধন্যতা আনছে, কাঁচামরিচ আনছে অনগা। এনে রানলিও লাউ স্বাদ। পুরি দিনে যে ওর কাকা গেছে ধান গাড়তো, হারের না নো হারের কোনো গো আই তো কইতাম দেন তুই এনে থাকো, আই যাই দামন গাড়ি দিয়ে। আচ্ছা ইয়ে তুই বয়ে দিয়ে কেন দাও কানে রান্নি যাও তুই রান্ধন না, তুই রান্ধন না। পাগলা সান করি
এই এতে তুমি ইয়া দিও না, এ বিস্কুট টিস্কুট কিচ্ছু তো খাওয়াইছো। ও হাসপাতালে যাবেনি কেন? এই হাসপাতালে ও ও। আর 40 টাকা পাওয়া ইয়া কাঁচা মরিচ। এক পা 40 টাকা 40 টাকা দিয়ে হাত ভা। কাঁচা মরিচ কি আর ইয়ে তুই দেখো না, তুই কো আন্ডা কি করি, তুই কসা ন কইলে তুই আন্ডা কইতাম যা সুরা। এটা মারতাম কি লাই কি কারণে এতে কন ইয়া কোন দাদা বলছেন? না না কাটিয়ে নেই রাজ্যে দিয়ে আইও না ওই ভিডিও করে আয়ো আর দুজন তোমার 10 কিন্তু আরে দাম রয়েছে ছাদের উপরে বাবু, গাড়িটা মারতাম অনগার রোদের টাইম না না ওই লাউ উতরে জল হয়েছে, লাউ হয়ে গেছে বাতকট বলেছে নামাই তুই মাছান বইয়ে দি, এবার মাছ নামাই তো বাতগুন বইয়ে হ্যান গালি গেলাম। ওইসব আর লাগতো না, আর লাগতো না। বাদ বইয়ে যাও হ্যাঁ বাদ বইয়ে নো আইনে তরকারি এনে বইয়ে দি তুই যাই ঘাড়িয়ে আমু, তুই এখানে থাকি একটু দিন। ফ্রিজে তেলাপিয়া মাছ ছিল, মাছগুলো ভিজিয়ে রেখেছি। নরমাল হলে লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ, আলু, লবণ, মরিচ, হলুদ, মাছসহ সব একসাথে ভালোভাবে মাখিয়ে এমনিই বসিয়ে দিলাম। তাড়াহুড়ো করে রান্না করছি।
একারে পুরা ছাদে রয়ে যাইছে কেন দেখেন তো আয় তুই আর কি না আর কিছু না। লাউ লাউ রান্না হয়ে গেছে লই গেছি আর ভাত মাছের তরকারি ও কাঁচা মাটি দিয়ে হুড়েছি দেন হাড়ি হাড়ি রয়েছে ফাটি ফাটি রয়েছে তো আজকে আবার লেপলে ভালো হইতো আর লেপতাম সুযোগ খাই না চুলে তো এনে ঢাকা দিয়ে রেখছি এই কারণে হ্যাঁ কোনো রকম রান্না সেরে সব কিছু গুছিয়ে রেখে ছাদে চলে আসলাম। ধানগুলো উপর দিয়ে যেন শুকিয়ে গেছে, রোদের তাপও আছে। এখন মনে হয় দিনের 11টা, 11:30 বাজে। প্রতি বছর আমন ধানের সিজনে নবী ভাইয়ের ছাদের উপরে আমরা ধান শুকাই। গাড়িতে রোদ লাগর হরি তো কি সঞ্জার হিয়ন্তু নাইছি কি ফাইন লাগে খাইতে এগুন একটু জল ঝরছে কেন রোদের তেজ বালা তো হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ ওক থুবালাম আস্তে আস্তে থুবাম তাহলে তুই যাও দি হ্যাঁ দুগা করলে গরম সমস্যা লম্বা করে করুন আর কি তো হিয়ন দানে গুণ না হিয়ন দি করলে দিদিতে কুয়াশা হইব না এক কয়ান দি করুন করুন না এখন লম্বা করে থুমু বা এমনি লম্বা থুমু একবার এনে দি আমরা একবার এনে বড়
ব্যাগটা এত লাগছে এইগুলো উড়ালো এইগুলো উড়ালো এই গেছি মাগো গাছ এগুন কি সুন্দর লাগে দেখতে এদিক টুন ভালো দেখা যাবে এগুন বুঝি গাছের ফুল লাগে যখন গাছের হাতা এত ফুল পাতা না ফুল কি জানি এদিক দিয়ে তো কলই গাছ দেখি বড় বড় আছে লতা ইয়ে আছে নি সোয়া আছে নি তো একখান দিয়ে দেখি কচু উড়া নিয়ে যা উড়া নিয়ে যা স্বর্ণালু গাছের মতন স্বর্ণের মতো চিকচিক করে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ভালো থাকুন।